তাহিরি, তারপর আরো বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ দেখলাম মোবাইলের থানা সম্পর্কে। আমরা মোবাইলের ওসি জনাব আমিরুল ইসলাম সাহেব অত্যন্ত ভালো মানুষ এবং খুব নরম মানুষ। উনি কোনো এরকম অন্যায়ের প্রতি সাপোর্ট করে দেওয়া আমাদের জানা নাই। হ্যাঁ, উনি আমাদের ইসলামের পক্ষে এবং জনমানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। এই 5 তারিখের পরে মোবাইলে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এই থানার অভিযোগ ওনারা যখন আমি প্রথমে এলাকায় আমরা তদন্ত করলাম, এলাকাবাসীর সাথে আমরা কথাবার্তা বললাম, শুনলাম যে সে 3 মাস যাবৎ এখানে ছিল। এই 3 মাসে অনেকগুলো মানে কয়েকটি ছোট ছোট ছেলের সাথে সে এই অন্যায় কাজে লিপ্ত হয়েছে। হ্যাঁ, আমরা তার রুম থেকে পুলিশ সহ এলাকাবাসী সহ রুম যখন সার্চ করছে, তার রুম থেকেও যৌন উত্তেজক কিছু ট্যাবলেট ঔষধ পাইছে, কন্ডম পাইছে। আমরা তখন এলাকাবাসীর সাথে কথা বলবো কি, আমরাই তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এলাকাবাসী খুব ক্ষিপ্ত, সে অন্যায় করার কারণে এলাকাবাসী মারে নেই। এই জায়গায় যে এই মসজিদের যে তদারকি করে পীর সাহেব, সর্বপ্রথম তার কাছে বিচার দরবার, সে 2টা চট দিছে। তারপরে তার ভুল জামাই সে আইসা কি করে তাকে মারধর শুরু করছে। তারপরে কিছু মানুষ যখন মারধর করছে এবং তাকে যেভাবে মারছে, আসলে এটা ঠিক হয় নাই, কিন্তু তাকে আইনের হাতে সুপর্দ করছে। যখন প্রশাসন শুনছে, সাথে সাথে পুলিশ পাঠায় তাকে মানুষের গণপিটানি থেকে তাকে রক্ষা করে থানায় নিয়ে গেছে। শহীদ তাজউদ্দিনে নিয়ে তাকে চিকিৎসা দিয়েছে। চিকিৎসা দিয়া মোটামুটি সুস্থ করে কোর্টে পাঠায় তাকে জেলখানায় পাঠানো হয়েছে। জেলের থেকে সে অসুস্থ বোধ করার পরে রাত 3টা সাড়ে 3টার দিকে তখন শহীদ তাজউদ্দিনে তাকে পাঠাইছে। আমরা যেটা গোয়েন্দা রিপোর্ট বা আমরা আমাদের তদন্তের মাধ্যমে যে রিপোর্টগুলো পাইছি, সে অন্যায় করছে। এলাকাবাসী যে অন্যায় করছে, যেই বাচ্চাদের সাথে সে অপকর্মে বা অন্যায় কাজে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা কওমে লূত একটা জাতিকে এই অন্যায়ের কারণে পুরা একদম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উল্টায় দিছে, এমন অন্যায় করতেছে। কিন্তু আজকে যারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতেছে, তাদের এই এলাকায় আইসা এলাকার মানুষের সাথে তার সবগুলো বিষয় যাই না। আমার মনে হয় এই জাতিকে, এই দেশকে অশান্ত না করে এইভাবে মিথ্যা অপবাদ মানুষের উপর না দিয়ে, যে বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হচ্ছে, যে মানুষ তার উপরে এই ষড়যন্ত্র করা হয়েছে, তাকে এরকম মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আসলে আইসা দেখেন, আপনারাও তদন্ত করেন। হ্যাঁ, এলাকার মানুষ বা মানুষের ব্যথা শুনেন, শুনে তাদের কি পরিস্থিতি, তারা এখানে কেন। আগে তো ইমাম সাহেব এখানে ছিল, কাউরে তো এরকম মারধরে এলাকাবাসী করে নাই। আগের যে ইমাম সাহেব এই মসজিদে ছিল, বাবারা মোবাইলের প্রায় 300 ইমাম আছে, কারো উপরে তো এই এলাকাবাসী এরকম নির্যাতন করে নাই। এই অন্যায় করছে, অন্যায়ের জন্য আসলে কিছু মারধর করছে, তারা ক্ষিপ্ত হয়েছে। আমার সন্তানের সাথে যদি এরকম বলৎকার করে, অন্যায় করে, অপরাধ করে, আমি কি বসে থাকবো? তারপরও তারা ওই পীর সাহেব যে নাকি মসজিদের এই পীর, সে এই মসজিদের যে দায়িত্বে থাকেন, ওই পীর সাহেব আজকে কোথায়? সে আজকে তাহিরির সাথে বিক্ষোভ করে। সে প্রথম মাইক দিচ্ছে ইমাম সাহেবরে, প্রথম 2টা থাপ্পড় দিচ্ছে ওই পীর সাহেব কোথায়? তার বক্তব্য কোথায়? তাদেরকে ধরেন। আমরা প্রশাসনের কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তাদের কাছে আমাদের এই অশান্ত এলাকাকে শান্ত করার জন্য মিথ্যা সারা দেশব্যাপী এই বিভিন্ন আমাদের মোবাইলে যে সুন্নি মসজিদ আছে, বিভিন্ন মসজিদে খোঁজ নিয়ে দেখেন, তারা যারা এই সুন্নি দাবিদার, তারা এই সমস্ত অপকর্মে লিপ্ত। একটা বিষয়, এই যে আজকে যে সকলে যেটা বিভিন্ন মহিলাদের যে আজকে যে আসছে, আলেম সমাজের উপরে যে ধরনের তারা একটা যে অভিযোগ দিচ্ছে, আসলে কি আলেম সমাজ কি দায়ভার নেবে? না, আলেম সমাজ এটা ব্যক্তি অন্যায় করছে। কোন একটা জাতির উপর, একটা গোষ্ঠীর উপর ব্যক্তির অন্যায়ের জন্য এই দোষ চাপতে পারে না। আলেম ওলামারা তারা আল্লাহর ভয়ের কথা বলে, মানুষকে সঠিক রাস্তায় নেওয়ার জন্য কথা বলে, এই সমস্ত জিনা, বেবিচার, সুদ, ঘুষের থেকে বাঁচার কথা বলে। আর যদি আমি যদি 20 লাখায় পড়ে যাই, আরেকজন ধর্ম কিভাবে? আমি আগে সোজা দাঁড়াইতে হবে, আমার এই অন্যায় কাজগুলো থেকে বাঁচতে হবে, তারপরে গিয়ে আমি